জীবনের দায়িত্ব বলতে আসলে সন্তানের উপর আমি ঠিক মতো পালন করেছি কিনা, যার কারণে আমাদের সন্তানগুলো আমাদের বাচ্চাগুলো আমাদের কথা শোনে না। আমরা কোরআন এবং হাদিস থেকে মিলাবো যে আমাদের মধ্যে কি ঘাটতি রয়েছে, এই ঘাটতিগুলো পূরণ করে আমরা সন্তানদেরকে মানুষ করার জন্য চেষ্টা করবো। আল্লাহ মা এবং বাবা দুইটা সম্পদ আল্লাহ দিয়েছেন সন্তানের জন্য। এই দুইটা সম্পদ, একটা শিশু সেই ছোটবেলায় মায়ের গর্ভ থেকে শুরু করে নিয়ে 25 বছর পর্যন্ত সাধারণত একটা মা এবং বাবাকে সন্তানকে মানুষ করার পরিচর্যা সঠিকভাবে দায়িত্ব শিক্ষা দরকার ছিল। কিন্তু যখনই বাবা মা সন্তানের দায়িত্বের ব্যাপারে বেখবর হয়, অবহেলায় পরিণত হয়, এবং সন্তানগুলি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল সে পর্যায়ে না উল্টা পথে সাধারণত নিম্নান্ত পথে সন্তানগুলো চলে যাচ্ছে। আল্লাহর নামে কোরআন এবং কারিমের মধ্যে দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ দিয়ে আমরা আপনার সন্তানগুলোকে অধিকারের ব্যাপারে সচেষ্ট হওয়া যায়। যে কথাগুলো তিনি বলেছেন, এক নাম্বারে সন্তান সাধারণত মা এবং বাবার কাছ থেকে ছোটবেলায় শিশুবেলায় শিক্ষা গ্রহণ করে। মা যেমনি ভাবে কথা বলে, বাবা যেমনি ভাবে কথা বলে, মা যেমনি ভাবে তার কথা বলা শেখায়। সাধারণত বাবা যেভাবে কথা বলে কথা বলা শেখায়, বিশেষ করে মা দ্বারা এদের প্রতি সন্তানের দায়িত্ব কিন্তু একটা বেশি থাকে। কেননা বাবা কর্মের জন্য বিভিন্ন পাত্রে তারা যাতায়াত করে। বেশিরভাগ সময় কিন্তু মায়ের কাছে সন্তানগুলো থাকে, কিন্তু মায়ের ব্যাপারে বেশি দায়িত্ববোধের কথা কর্মচারীদের মধ্যে এসেছে। সাধারণত দায়িত্ববোধ মা বেশি পরিমাণ করে থাকে। এজন্য আল্লাহ সন্তানের প্রতি হক মায়ের জন্য বেশি দিয়েছেন, বাবার জন্য কম দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, মা যেমনি ভাবে সন্তানকে বছরের পর বছর সঠিকভাবে তার জীবনের মরণকান্তি গল্প থেকে ফিরে এসে সন্তানগুলোকে তারা যত্ন দেয়। এজন্য মায়ের ব্যাপারে এটা বেশি এসেছে। আল্লাহ বলেন, আল্লাহ সন্তানদেরকে থেকে উপদেশ করেন, মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করে। মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেন। এই যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করে, প্রসাবের বেদনা, লালন পালন থেকে শুরু করে সব পরিচর্যা করে, এই সন্তানটা যদি কষ্টে মানুষ করার পরে যদি সুপথে না হয়ে দুর্পথে পরিচালিত হয়, বাবা মার দুঃখের কিন্তু আর শেষ থাকে না। এজন্য এক নম্বরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বাবা মাদেরকে। কারণ প্রত্যেকটা শিশু যখন জন্মলাভ করে, জন্মলাভের পরে সেই খ্রিস্টান খারাপ হবে এরকম কোন দিক নির্দেশনা দেওয়া থাকে না। আল্লাহ রাসূলের মধ্যে বলেছেন, মা মিন মামলুকিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফালাহু ইয়াহুদিয়া আও ইয়ানসারিয়া আও বাচ্চালামি। রাসূল বলেন, যখন শিশু জন্মলাভ করে ফিতরাতের উপর সে জন্মলাভ করে, এই শিশু জন্মলাভ করে
ইহুদি হলো, খ্রিস্টান হলো, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ জানে যে ঘরে তিনি পাঠান, ইহুদির ঘরে সন্তান আসতে পারে, নাসারার ঘরে আসতে পারে, মুসলমানের ঘরে আসতে পারে। ওই সন্তানের উপর কিন্তু লেখা থাকে না তুমি মুসলিম কি ইহুদি। বাবা মা গুলো যখন তার পরিবেশ সামাজিকতা রীতিনীতি ধর্ম রাস্তায় সংস্কৃতিগুলো অনুসরণ করে, সন্তান আস্তে আস্তে শিক্ষা লাভ করে এমনি ভাবে বুঝে নেয় আমাদের ধর্ম কি। না কাউকে বলে দেওয়া লাগে যে তোমার ধর্ম ইহুদি, খ্রিস্টান, মুসলিম, কিছু কিছু বলে দেওয়া লাগে না। এই ধর্মীয় আচরণ নীতি সরকারে শিশুগুলো যখন আস্তে আস্তে বেড়ে হয়, ও বুঝে নেয় আমার মা বাবার ধর্ম কি, আমার মার কৃষ্টি কালচার কি, সংস্কৃতি কি। তেমনি ভাবে ইহুদি এবং খ্রিস্টানরা যতটুকু পরিমাণ দায়িত্ব পালন করুক না কেন, মুসলিম হিসেবে মুসলিমের আমি আপনি সন্তান, পিতা হিসেবে, মাতা হিসেবে, মা হিসেবে আমার আপনার দায়িত্ব চাইতে একটু বেশি। কেননা মুসলমানের পূর্ণ মাসউলতা নেই। প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার মধ্যে দায়িত্বশীল, আর দায়িত্বশীল সম্পর্কে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করা লাগবে। প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীলতা পরিচয় দেওয়া বলা হয়েছে যে পূর্ণ মাসউলতা, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। আর দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই মানে আপনাকে জবাবদিহি করে দাঁড়ানো লাগবে। এখন যারা কিয়ামত ময়দানকে বিশ্বাস করে না, দায়িত্বশীল হওয়া তাদের জন্য বেশি কম। আমি আপনি যদি আল্লাহ কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখি, যদি ঈমান আনি, আমাকে আপনাকে অবশ্যই দায়িত্বশীলতার কাজ করে আমাকে আপনাকে দাওয়াত দেওয়া লাগবে। তাই কোরআন এবং হাদিস থেকে সন্তানের অধিকারকে যেভাবে ভাগ করা হয়েছে, 1 নম্বরে মাতার নিকট থেকে প্রাপ্ত অধিকার, 2 নম্বরে পিতার থেকে প্রাপ্ত অধিকার। 1 নম্বরে মাতার নিকট থেকে প্রাপ্ত অধিকার, সন্তান মায়ের কাছ থেকে কি কি অধিকার পাওয়ার কথা পেয়েছি। এখন বাবা আমরা যারা আছি, আল্লাহ নামের কোরআন রাসূল আমাদেরকে কতটুকু দায়িত্ব দিয়েছেন, আমি আপনি কতটুকু দায়িত্ব পালন করেছি। 1 নম্বরে মাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল গর্ভকালীন অধিকার সুলভ। যখন একটা মা গর্ভে ধারণ করেছে, তার সন্তানেরা যেহেতু শিশু যখন গর্ভের মধ্যে থাকে, মা যেভাবে চলাফেরা করে, কথাবার্তা বলে, চাল চলন থেকে শুরু করে সব কিছু কিন্তু সন্তান মায়ের গর্ভ থেকে অনুসরণ করার চেষ্টা করে। আল্লাহ মায়ের অবস্থায় গর্ভধারণ থেকে শুরু করে নিয়ে গর্ভপাত পর্যন্ত আমি আপনি মনে করি যে দুনিয়ার থেকে আসি না, সে কিভাবে মাকে অনুসরণ করবে বা তাকে অনুসরণ করবে। কিন্তু আল্লাহ তার আছে মায়ের গর্ভধারণ, মায়ের কৃষ্টি কালচার, আচার ব্যবহার যত হবে সন্তান ততই পৃথিবীর মধ্যে নেককার হবে। মা যদি কথা বেশি হয়, মা যদি ধর্মীয় ভাবে বেশি হয়, গর্ভ অবস্থায় আল্লাহ সন্তান তাকে তিনি ওইভাবে আস্তে আস্তে তিনি পেটের মধ্যে তিনি বড় করে দিলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাকে সহযোগিতা করেন। মা এবং বাবা তাদের নিকট থেকে দায়িত্ব সন্তান যদি জাহান্নামে যায়, আমি আপনি জান্নাতের কাজ করে আমি আপনি দাঁড়াতে পারবো না। তখন সন্তান আপনার বিষয়ে দায়িত্ব কাছে দুনিয়াতে
যাকে আমার মা হিসেবে সাব্যস্ত করেছিলেন, বাবা হিসেবে যাকে আমার সাব্যস্ত করেছিলেন, সে আমাকে ধর্মীয় ব্যাপারে কোনো জ্ঞান আমাকে দেয়নি। যে ধর্মীয় ব্যাপারে জ্ঞান দেওয়া দেয়নি। শুধুমাত্র তাই নয়, জীবনটাকে শেষ করে দিয়েছে। এই ভাবে বান্দা যখন আপনার সন্তান আর সন্তান জাহান্নামে যাওয়ার আগে সন্তান আল্লাহর কাছে বলবে, আমি সর্বপ্রথম জাহান্নামে যত যাব, আমার বাবা মা বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। সুতরাং এই পৃথিবীতে সন্তান আমাদের যারা আসবে, আমার উপর আপনার উপর যে দায়িত্বগুলো আমাকে আপনাকে পালন করা লাগবে। পৃথিবীর মধ্যে একজন নেককারিনী মহিলার দিকে হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি দুনিয়াতে এসেছিলেন, এমন এক চরিত্রবান ব্যক্তি তিনি ছিলেন। তিনি গর্ভে ধারণ করেছিলেন হযরতে ঈসা আলাইহিসসালামকে। গর্ভে ধারণ করার পরে যেহেতু আল্লাহ তাআলার কুদরতি ইশারায় তিনি দুনিয়াতে তিনি এসেছিলেন, আল্লাহ বিনা বিধায় মারিয়াম আলাইহিস সালামের পেটে তিনি সন্তান দিয়েছিলেন। আল্লাহ কুদরতি তার নবীর উপর তিনি মুজিজা করেছিলেন। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আলাইহিস সালাম তিনি এমন নেককারী মহিলা ছিলেন, তিনি সমস্ত দুনিয়াতে যতদিন পর্যন্ত ঈসাকে তিনি পেটের মধ্যে গর্ভাবস্থায় ছিলেন, ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়ার কোনো খাদ্য নয়, আল্লাহ তাকে জান্নাতে খাদ্য দিয়ে ধন্য করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَهُدَّى إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تَسَاقُطُ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا। আল্লাহ বলেন, তোমার দিকে খেজুরের বৃক্ষের ডালগুলো শুকিয়ে নাও, সে তোমার উপর পতিত করবে তাজা করে। আল্লাহ এমনি ভাবে হযরত মারিয়াম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে তিনি সন্তানরা আসেন তিনি আসীন করেছিলেন। আর তার গর্ভে যে সন্তান তার নাম ছিল হযরত ঈসা। তিনি আল্লাহর পক্ষ থেকে একজন শ্রেষ্ঠ নবী ছিলেন। আল্লাহ এমন মুজিজার আগে নাম করেছিলেন, তিনি কথা বলার আগে মানুষের সকল প্রশ্নের তিনি উত্তর দিতে পারতেন। আমি আপনি দুনিয়াতে সাধারণত যে অবস্থায় আপনি কথা বলি, আল্লাহ কুদরতি তিনি জন্ম লাভের পরে ওই সময় সকল মানুষের তিনি প্রশ্নের তিনি জবাব দিতেন আল্লাহ রাব্বুল ইশারায়। যখন মানুষগুলো মারিয়াম আলাইহিস সালামকে বিভিন্ন ব্যাপারে তারা জিজ্ঞেস করতো, আমাদের মারিয়াম তিনি নিশ্চয় থাকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়েকটা মাসে এই ছোট্ট শিশু জওয়ানকে আমি আল্লাহ বলে দিলাম, মারিয়াম তোমাকে মুক্ত